15 বছর আগে সরকারি অনুদানে নির্মিত একটি সিনেমা নমুনা। ছবির গল্পের সঙ্গে দেশের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা মিলে যাওয়ায় শেষ পর্যন্ত আটকে পড়ে সেন্সর বোর্ডে। সিনেমা আটকে থাকায় শুরুতে পরিচালক হতাশা প্রকাশ করলেও একটা সময় পর ছবিটি প্রসঙ্গে কথা বলা বন্ধ করে দেন। কয়েক দফা সেন্সর বোর্ড ও আদালতের জটিলতা পেরিয়ে মুক্তির জন্য প্রস্তুত ছিল সাভারের রানা প্লাজা ধসের ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা রানা প্লাজা। তবে মুক্তির আগের দিন সন্ধ্যায় পরিচালক জানতে পারেন ছবিটি মুক্তিতে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। এরপর 9 বছর পেরিয়ে গেলেও ছবিটি এখনও মুক্তি পায়নি। চাকমা ভাষায় নির্মিত বাংলাদেশের প্রথম সিনেমা আমার বাইসাইকেল মর থেঙ্গারি 2015 সালে সেন্সর বোর্ডে জমা দেন পরিচালক অং রাখাইন। মাঝে 9 বছর পেরোলেও এখনও মেলেনি সেন্সর ছাড়পত্র। একইভাবে সেন্সর বোর্ডে আটকে আছে নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর শনিবার বিকেল এবং রায়হান রাফির ওয়েব ফিল্ম অমীমাংসিত সহ বেশ কিছু সিনেমা ও ওয়েব ফিল্ম। বছরের পর বছর ধরে সেন্সর বোর্ডে আটকে থাকা সিনেমাগুলো নানা অজুহাতে পায়নি মুক্তির ছাড়পত্র। তবে সেন্সর বোর্ড প্রথা বিলুপ্ত হয়ে সার্টিফিকেশন বোর্ড গঠিত হওয়ায় প্রযোজক ও পরিচালকদের মাঝে তৈরি হয়েছে নতুন আশা। সার্টিফিকেশন বোর্ডের একাধিক কর্মকর্তা সূত্রে জানা গেছে, আদালত ও আপিল বোর্ডে আটকে থাকা ছবি রিভিউ করে ছাড়পত্রের উদ্যোগ নেওয়া হবে। আর তাই পরিচালকরা আশায় আছেন শীঘ্রই আলোর মুখ দেখবে বহুল প্রতীক্ষিত এসব সিনেমা। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ।